এই প্রচণ্ড গরমের মধ্যে বেশি রান্না করতে ইচ্ছা না করলে এই নিরামিষ রান্নাটা করে দেখতে পারেন। এই এক রান্নাতেই প্লেটের ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে। রান্নাটা তৈরি করার জন্য কড়ায় 2 চামচ তেল দিয়ে একটা আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। আলুটা হালকা ভেজে নেওয়ার পর 2টো পটলকে কেটে নিয়েছি। পটলগুলোকেও আলুর সাথে মিশিয়ে একটু ভেজে নেব। পটলটাকে একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পটলকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো ঝিঙেকে কেটে নিয়েছি। ঝিঙেও আলু আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেকেও আলু পটলের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই রান্নাটা সম্পূর্ণ একটি নিরামিষ রান্না, যা খেতে দুর্দান্ত হয়। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সয়াবিনকে অল্প একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভিজে গেলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা চেপে বার করে সবজির মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনকেও আলু আর সবজির সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই রান্নাটা তৈরি করে দেখবেন। একটি পুষ্টিকর রান্না, যা খুব কম তেল মশলায় রান্না করা হয়। ভালো করে সব কিছুকে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, যাতে সবজি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। তার আগে দিয়ে দেব পরিমাণ মতো আরও একটু জল। যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকম জল দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, নুন আর জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢেকে একটা সাইডে রেখে দেব। ভালো করে ফুটে গেছে, হলুদ নুন সব কিছু ভালোভাবে মিশে গেছে, রেখে দিচ্ছি। অন্য একটা ছোট প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গ্রেট করে রাখা আদা, 1/2 চামচ মতো ভাজা মশলা আর অল্প একটু হিং। কম তেলের মধ্যেই সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ঝোলের মধ্যে এই মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা ঝোলটা যেই রকম রাখতে চাইবেন সেই রকম জল দেবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল গরমের মধ্যে খাওয়ার জন্য একটি পুষ্টিকর রান্না, যা খুব কম মশলায় তৈরি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।